নসিব খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার কপাল খুলবেই। এভাবে করে মনের সকল আশা পূরণ হবে। আল্লাহ পাক আপনার ছোট বড় যত হাজত আছে তিনি সহজেই পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের খাস রহমত আপনার উপরে নাজিল করবেন। আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনাকে এতটা উন্নতি দান করবেন, সারা জীবন সুখে শান্তিতে আপনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশহাল জিন্দেগি উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুখ শান্তিপূর্ণ জীবন আল্লাহ পাকের প্রতিদান, আল্লাহ পাকের রহমত যে কেউ লাভ করতে পারে না। চাইলেই জিন্দেগিতে আসে না, শান্তি চैन সুকুন আসে না, এটা আসে আল্লাহ পাকের পক্ষ হতে। আর আল্লাহ পাক যাকে চান তাকে এই নিয়ামত দিয়ে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটি বলবো, এই আমলের ওসিলাতে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে চैन সুকুনওয়ালা জিন্দেগি, সুখ শান্তিপূর্ণ জীবন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে মাত্র 7টি তাসবিহ। এই 7টি তাসবিহ আপনি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই 7টি তাসবিহ পাঠ করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি তাসবিহ তিনি 10 বার 10 বার করে পড়তেন। প্রিয় দর্শক, সেই 7টি তাসবিহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আপনারাও পড়ুন, আপনারাও আমল করুন, ইনশাআল্লাহ এত বরকত পাবেন, এত উন্নতি জীবনে আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে নিরাপদ এবং হেফাজত দান করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন পেরেশানির মধ্যে থাকেন, কঠিন টেনশনের মধ্যে থাকেন, যে কারণে আপনার টেনশন হচ্ছে, পেরেশানি হচ্ছে, আল্লাহ পাক সলভ করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক আপনার জীবন হতে দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 7টি তাসবিহর উপরে আপনি আমল করুন। আপনি কখন কোন সময় পড়বেন বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, অসাধারণ তাসবিহ, এই তাসবিহর বরকতে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনার যে খাওয়াব, আপনার জিন্দগিতে যে স্বপ্ন রয়েছে, বড় আশা আছে, আল্লাহ পাক সেটা সহজেই পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি বেকার, আপনি একটি ভালো চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, এই 7টি তাসবিহ আপনি আমল করুন। আল্লাহ পাক আপনার মনের মতো উত্তম, আপনার জন্য মঙ্গলজনক একটি চাকরি আল্লাহ পাক আপনাকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যা ইচ্ছা করো তাতে কিছুই হয় না, আল্লাহ পাক যা ইচ্ছা করেন সেটাই হয়। বলুন সুবহানাল্লাহ। তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছোটাছুটি করো না কেন, একটি ভালো চাকরির জন্য হবে সেটাই যেটা আল্লাহ পাক চাইবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমার আমার চাওয়াতে কিছুই হয় না, যা হয় আল্লাহ পাকের চাওয়াতে। সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই 7টি তাসবিহর মাধ্যমে আপনি তিনাকে স্মরণ করুন। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হবেন, আপনার মনের মতো একটি ভালো চাকরি সহজেই আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিকে তারাক্কি নেই, তাঙ্গি সংকীর্ণতা অভাব অনটন লেগেই আছে, আয়ে উন্নতি নেই, অথচ পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করছেন, তারপরেও আপনার জিন্দগিতে সংসারে উন্নতি নেই, আয় পর্যাপ্ত নেই, ফলে আপনি পেরেশান টেনশনের মধ্যে আছেন, টাকা পয়সার কঠিন অভাবের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাককে স্মরণ করুন। এই 7টি তাসবিহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি চালু করে দেবেন, উন্নতির দরজা খুলে যাবে, আয় উন্নতি এতটাই বৃদ্ধি পাবে,
অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে ধনী দেখতে পারবেন। আল্লাহ পাক প্রচুর ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এই 7টি তাসবিহ এমনই অসাধারণ তাসবিহ, যে কেউ এই তাসবিহর উপরে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দেন যে সে সন্তুষ্ট হয়ে যায়, সে খুশি হয়ে যায়, সে রাখার জায়গা পায় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান তিনি করে দেবেন এই 7টি তাসবিহর ওপরে যদি আপনি আমল করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 7টি তাসবিহ এমন তাসবিহ, এই তাসবিহ আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানাবেন। আপনাকে সব দিক হতে আল্লাহ পাক আপনাকে হিরো বানিয়ে রাখবেন। সম্মান ইজ্জত আল্লাহ পাক এত দেবেন যে সকল মানুষ, সমাজের সকলেই আপনাকে সম্মান করবে, আপনাকে ইজ্জত দেবে। খোদ পরিবারের লোকেরাও আপনাকে সম্মান করবে, ইজ্জত দেবে। আপনার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, তাদের অন্তরে আপনার সম্মান, আপনার ইজ্জত বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই 7টি তাসবিহর ওসিলাতে, মাধ্যমে, বরকতে আল্লাহ পাক আপনাকে শয়তানের ওয়াসওয়াসা হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দুর্বল করে দেবেন। অর্থাৎ এই 7টি তাসবিহ এতটাই পাওয়ারফুল, এই তাসবিহর বরকতে শয়তান দুর্বল হয়ে যায়, এতটাই দুর্বল হয়ে যায় যে এই শয়তান তার কাছে আসতে পারে না, সে দূর দূর করে পালিয়ে যায়, এতটা দুর্বল হয়ে যায়। ধোঁকা দেওয়া তো দূরের কথা, এভাবে করে আপনি শয়তানের ওপর বিজয়ী থাকবেন। শয়তান আপনাকে প্রতারিত করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। জিন খবিস শয়তানও আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আপনার পরিবারের, আপনার সন্তানের কাউকেই ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে তাকে দুর্বল বানিয়ে দেবেন আপনার এই 7টি তাসবিহর বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই 7টি তাসবিহ এমন তাসবিহ, এই তাসবিহর উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে আল্লাহ পাক নিজের মারিফাতের নূর আল্লাহ পাক দান করে দেন, এবং আপনার অন্তরকে আল্লাহ পাক চैन, সুকুন, শান্তিতে ভরিয়ে দেন। অশান্তি এবং অহেতুক চিন্তা আল্লাহ পাক দূর করে দেন, আপনার মনটাকে সতেজ করে দেন। আপনার মনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মহব্বত, নিজের ভালোবাসা ঢেলে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বছর বছর ধরে সাধনা করা হয় কেবলমাত্র আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য, কিন্তু এই 7টি তাসবিহ এমন তাসবিহ, এই তাসবিহকে যদি আপনি সুন্দর করে, বিশুদ্ধভাবে আপনি যদি এই তাসবিহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অটোমেটিকলি ভাবে আপনার অন্তরে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের মহব্বত এত বড় নিয়ামত, এত বড় পুরস্কার। এই নিয়ামতকে আপনি এক পাল্লায় রাখুন, আর 7 আকাশকে এক পাল্লায় রাখুন, 7 জমিনকে এক পাল্লায় রাখুন, তবুও আল্লাহ পাকের মহব্বতের সমতুল্য হবে না, আল্লাহ পাকের মহব্বতের মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় দৌলত আপনি লাভ করতে পারবেন। আর আরেকটি বড় দৌলত আপনি লাভ করবেন, আর সেটি হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। এক মহব্বত, আবার আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট হয়ে যান, তার উপরে আর কোনোদিন অসন্তুষ্ট হন না। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে যাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনাকে কামিয়াব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই তাসবিহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা, তার জিকির, তার আলোচনা আকাশে আসমানে তিনি করেন। বলুন সুবহানাল্লাহ। সপ্তম আকাশে তার আলোচনা হয়, তার প্রশংসা হয়। বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? আলোচক মহান রব্বুল আলামিন, আর শ্রোতা হচ্ছে সমস্ত ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ।
ছোট্ট আমল, কিন্তু এই আমলের মর্যাদা, এই আমলের মান এতটাই বেশি যে আপনার প্রশংসা চলছে আসমানে। বলুন সুবহানাল্লাহ। এই প্রশংসা, এই খুশি আসমান থেকে নামে জমিনে, জমিনের সমস্ত মখলুকও আপনার উপরে খুশি হয়ে যায়, আপনার জন্য তারা আনন্দিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় দৌলত অর্জন করা সম্ভব কেবলমাত্র এই 7টি তাসবির ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলছেন, আমার এই বান্দারা এমন বান্দারা, এরা সর্ব অবস্থায় আমার জিকির করে, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থাতে তারা আমার ডাকে, তারা আমার তাসবিহ পড়ে, তারা আমার জিকির করে। আবার আমার খালকিয়াত, আমার সৃষ্টি নিয়ে, আসমান সৃষ্টি নিয়ে, জমিন সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে, মনে মনে ফিকির করে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তাসবিহ পড়নে ওয়ালাদেরকে, জিকির করনে ওয়ালাদেরকে তিনি এইভাবে পবিত্র কোরআনুল কারীমে তাদের সুনাম করেছেন, তাদের তারিফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত তাদের মনের আশা পূরণ করেন এবং তাদের হাজতকে পূরণ করে দেন, তাদের মদত করেন এবং তাদের সকল দুঃখ যন্ত্রণাকে দূর করে দেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমিও তখন তাকে স্মরণ করি। আমার বান্দা যখন যে অবস্থায় আমাকে স্মরণ করে, আমি তখনই আমি তাকে স্মরণ করি, তার হাজত, তার প্রয়োজন পূরণ করে দিয়ে, তার গুনাহসমূহ মাফ করে দিয়ে, এবং সে যা চাইছে সেটা দিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা যখন আমার জিকির করে, আনা মাআহু ইযা যাকারানি, আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গী হন, অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ রহমত তার সাথে হয়ে যায়, ফলে তার সব দুঃখ দুর্দশা বিপদ মুসিবত দূর হয়ে যায়, ভাগ্য খুলে যায়, নসিব খুলে যায়, মনের আশা পূরণ হয়ে যায়, রিজিকে তারাক্কি এসে যায়, এক খুশহাল জিন্দেগি, এক সুন্দর জীবন সে লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, আমিও মনে মনে স্মরণ করি। আমার বান্দা আমার দিকে আসে, আমিও যাই। এক বিঘত আসলে আমি 1 হাত যাই, আমার বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ে দৌড়ে যাই। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের সেই বিশেষ রহমতটা তার দিকে ওই রকম ধাবিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের সেই বিশেষ রহমতটা এমনই, এই বিশেষ রহমত আপনাকে এই দুনিয়ার সকল পেরেশানি হতে নাজাত দেবে। শুধু নাজাত দেবে না, সুখ শান্তি দান করবে। আর মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট হতে নাজাত দেবে, কবরের আযাব গজব হতে এই বিশেষ রহমতের ওসিলাতে সে নাজাত পাবে এবং সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই 7টি তাসবিহ কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবন্দির সহিত তিনি সেই 7টি তাসবিহ পাঠ করতেন 10 বার 10 বার করে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এবং আমরা জেনে নেব এই 7টি তাসবিহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন পড়তেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম 7টি তাসবিহ আপনারা জেনে নেন। সর্বপ্রথম হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তিনি পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই তাসবিহটি তিনি সর্বপ্রথম পড়তেন এবং 10 বার পড়তেন। এরপর তিনি পড়তেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তিনি 10 বার পড়তেন। এরপর তিনি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটি 10 বার পড়তেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সুবহানাল
মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। এটি তিনি 10 বার পড়তেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটি তিনি 10 বার পড়তেন। এরপর 10 বার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তিনি 10 বার পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামাহ। প্রিয় দর্শক, এটি মূলত দোয়া। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে তিনি পড়তেন, 10 বার পড়তেন। দোয়াটির অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ পাককে বলছেন, হে আল্লাহ, এই দুনিয়ার সংকীর্ণতা হতে, এই দুনিয়ার কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, টেনশন, সব অমঙ্গল হতে, অকল্যাণ হতে আমি আপনার কাছে পানাহ চাই, এবং মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে হাসর পর্যন্ত সকল অমঙ্গল, পেরেশানি, বিপদ, টেনশন, মুসিবত হতে, সংকীর্ণতা হতে আমি আপনার কাছে পানাহ চাই। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে এটা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি তাসবিহ তিনি বরাবর পড়তেন আর 10 বার করে পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন পড়তেন? প্রিয় দর্শক, এমনিতেই এই 7টি তাসবিহ আপনি যে কোনো সময় পড়তে পারেন, সকাল, সন্ধ্যায়, রাতে, যখনই আপনি পারবেন পড়তে পারেন, সমস্যা নেই। তবে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে উঠতেন, এই 7টি তাসবিহ আগে পড়তেন, তারপর তিনি তাহাজ্জুদের নামাজ স্টার্ট করতেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, অর্থাৎ তিনার জীবনের একটা মামল ছিল। রাতে তিনি তাহাজ্জুদ পড়ার আগে তিনি এই 7টি তাসবিহ 10 বার করে পড়তেন, এরপর তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। তো প্রিয় দর্শক, উত্তম সময়, পারলে আপনি এই উত্তম সময়ে পড়তে পারেন, অন্যথায় আপনি যে কোনো সময়, সকাল এবং সন্ধ্যায়, আসরের পর, বৈকালে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, অসাধারণ তাসবিহ, যতদিন বেঁচে থাকবেন এই 7টি তাসবিহকে ধরে থাকবেন, এই 7টি তাসবিহ আপনি পড়বেন। এই 7টি তাসবিহর মধ্যে আপনার কামিয়াবি লুকিয়ে আছে, আপনার কল্যাণ, আপনার মঙ্গল, আপনার জীবনের উন্নতি লুকিয়ে আছে। মৃত্যুর সময় কবরের আযাব গজব হতে নাজাত, কামিয়াবি, এবং হাসরেও জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতে যাওয়া, এই সব কিছু লুকিয়ে আছে এই তাসবিহর মধ্যে। অর্থাৎ ইহকাল পরকালের কামিয়াবি আছে এই 7টি তাসবিহর মধ্যে। সুতরাং বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাতে আপনি এই 7টি তাসবিহ পড়ুন, ইনশাআল্লাহ মঙ্গল, কল্যাণ কেউ আপনাকে রুখতে পারবে না, আপনার জিন্দেগিতে আসবেই। সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন, দুঃখ যন্ত্রণা দূর হবে, মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইহকাল পরকালের কামিয়াবি আপনার কাছে এসে যাবে ইনশাআল্লাহ। ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনি সহজেই লাভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 7টি তাসবিহ সুন্দরভাবে, বিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।